গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকের জন্য আমি ব্লগটা স্টার্ট করছি হচ্ছে দুপুর থেকেই। তো আজকে আমি সিম্পল রান্না করব। তো এখানে আমি কেটে রেখেছি কুমড়ো। তো কুমড়ো বেসন দিয়ে ভাজি করব। তো কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে একটু দিয়ে নেব। দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি পরে বেসনটা গুলে নেব। তো অনেকজন এটাকে কুমড়োনিও বলে। তো যেমন বেগুন দিয়ে বেগুনি হয়, তেমন কুমড়ো দিয়ে কুমড়োনি হয়। আর অনেকজন এটাকে কুমড়ো ভাজিও বলে। তো আমি এক সাইডেতে কড়া বসিয়ে নিয়েছি, আর আরেক সাইডেতে আমার ইন্ডাকশানে ভাত হচ্ছে ততক্ষণ। তো আজকে আমি করব হচ্ছে ভেজ ডাল। তো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালো করে রেডিশ ব্রাউন কালার করে এটাকে রোস্ট করে নেব। তো আমার মুগ ডালটা অতটাও পছন্দ নয়। আমাদের বাড়িতে বেশিরভাগ মুসুর ডালই খাওয়া হয়। তো আরেক সাইডেতে আমি হচ্ছে কুকারেতে একটু জল বসিয়ে দিচ্ছি, গরম জল। তো এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো যেমন বলছিলাম, আমাদের বাড়িতে হচ্ছে মুসুর ডাল বেশি খাওয়া হয় নানান রকম সবজি দিয়ে। তো তাই জন্য মুগ ডালটা বেশি খাওয়া হয় না। বাট আজকে মনে হলো একটু ভেজ ডাল করা যাক, তাই জন্য ভাবলাম করে নিই। তো আমার মুগ ডাল ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এরম রেডিশ ব্রাউন করেই ভাজি। তো ভেজে নিয়ে আমি এটাকে আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এবার আমি এটাকে একটু ধুয়ে নেব। তো আমার ধোয়া হয়ে গেছে। তো আমি গ্যাসেতে যে কুকারটা বসিয়েছিলাম গরম জলের জন্য, তার মধ্যে আমি ডালটা এবার ঢেলে নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তো আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটা কুকারটা আমি এঁটে নেবো, আর 2 বা 3টে সিটি পড়ার পর আমি এটাকে খুলবো। সো এখানে সাইডে ততক্ষণ আমি কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে গরম হওয়ার পর আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তো এই সাইডে আমি এখন করব হচ্ছে আলু ভাজা। তো কড়াইয়ের তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি বেসনটা গুলে নেব। তো একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ আর কালো জিরা অল্প একটু অ্যাড করে দিয়েছি, আর সোডা অল্প একদম। তো তারপরে এতে আমি একটু জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। তো বেসনটা ভালো করে না ফেটালে এর মধ্যে লাম্পস চলে আসবে। তো ভালো করে ফেটিয়ে নিই ততক্ষণ। Baby, you give me ice and fire.
লঙ্কার বোটাগুলো আসলে আমি আগেই ছাড়িয়ে নিই যখন বাজার থেকে আনা হয়, তো বোটা থাকলে ভালো লাগতো, বাট বোটাটা যেহেতু আমি আগেই ছাড়িয়ে নিয়েছি কি করব। তো আমার হাজব্যান্ড চলে এসছে, আর আজ যেহেতু রোজ ডে, আনো হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। তো আজকে যেহেতু রোজ ডে, তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে একটা রোজ দিয়ে দিই। তো আমরা আগে সব করতাম বিয়ের আগে, রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, বাট এখন যত বিয়ে হয়ে গেছে তো এখন এসবে ইন্টারেস্ট আসে না, এখন এসব করাও হয় না, বাট আজকে মন হলো তাই করলাম। তো দেন আমার হাজব্যান্ড বলল যে থাক, তোমায় আর কিছু করতে হবে না, ভাজতে হবে না কুমড়োনি, আমি ভেজে দেবো। তো রোজ পেয়ে ফুল খুশ হয়ে গেছে, তো তার কারণে হাজব্যান্ড ভাজছিল, বাট পুড়িয়েও ফেলেছে। তাহলে তোলো দেখি, ওটা পুড়িয়ে ফেলেছো? অমন করে তোলে সব হবে। দেন আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট করে অফিসের কাজ ফিনিশ করে আমি বিকালে একটু প্রেমের জুয়েলার্সে গেলাম। তো কারণ আমার শাখা বেড়ে গেছিলো, তার কারণেই আনতে গেছিলাম একটা নতুন। তো রাত্রিরে এসে আজকে আমি বানালাম হচ্ছে রাইস আর চিকেন কষা। তো রাত্রিরের মেনু এইটাই। তো আজকের আমার ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের সবাইয়ের আমার এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করে দিও। আর তোমাদের সবার সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগেতে। টিল দেন, বাই বাই।